শ্রীগুরুর জয়। প্রতি মাসে ত্রয়োদশী তিথিতে প্রদোষ ব্রত পালন করা হয়। সেদিন এটি ঘটে তার সাথে যুক্ত হওয়ার দ্বারা। এটি বিশেষ ফলাফল প্রদান করে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে প্রদোষ উপবাস পালন করা হয় এবং সেই দিনটি বুধবার। সেই জন্য এটি বুদ্ধ প্রদোষ উপবাস। এবারে বুদ্ধ প্রদোষ উপবাসের দিনে 6টি শুভ কাকতালীয় সৃষ্টি হচ্ছে। এতে ভগবান শিবের আরাধনা করলে আপনার মনোবাসনা পূরণ হবে এবং আপনি ওনার আশীর্বাদ পাবেন। বুদ্ধ প্রদোষ উপবাসের পুজো সবসময় সন্ধ্যাবেলায় করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জেনে নেওয়া যাক বুধ প্রদোষ ব্রত কখন হয়। বুদ্ধ প্রদোষ উপবাসের দিনে কোন 6টি শুভ কাকতালীয় ঘটনা ঘটছে? বুদ্ধ প্রদোষ উপবাসের শুভ সময় ও গুরুত্ব কী? বুদ্ধ প্রদোষ ব্রত 2024-এ কোন দিনে পড়ছে? হিন্দু ক্যালেন্ডার অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে 19শে জুন বুধবার সকাল 7:28 থেকে শুরু হবে। এটা 20 জুন বৃহস্পতিবার সকাল 7:49টায় শেষ হবে। 19শে জুন বুদ্ধ প্রদোষ ব্রতের জন্য ত্রয়োদশী তিথিতে প্রয়োজনীয় প্রদোষ কাল প্রাপ্য হচ্ছে। তাই বুধ প্রদোষ ব্রত 19শে জুন বুধবার পালিত হবে। 19শে জুন বুধ প্রদোষ ব্রতের সময় 6টি শুভ কাকতালীয় ঘটনা ঘটছে। সেদিন কৈলাসে সিদ্ধযোগ ও সাধ্যযোগ, সর্বার্ধ সিদ্ধযোগ, অমৃত সিদ্ধিযোগ, রবিযোগ এবং শিববাস রয়েছে। এইগুলো ছাড়াও নক্ষত্র সকাল থেকে বিকাল 5:23 পর্যন্ত। এরপরে অনুরাধা নক্ষত্র শুরু হবে। বুদ্ধ প্রদোষ ব্রতের দিনে আপনি ভগবান শিবের উপাসনা করার জন্য 2 ঘন্টা একটি শুভ সময় পাবেন। যারা এই দিনে উপবাস করবেন তারা সন্ধে 7:22 থেকে উপবাস করতে পারেন। পুজো করার সময় সন্ধে 7:22 থেকে 9:22 পর্যন্ত। প্রদোষ উপবাসের সময় কেবল সন্ধ্যায় ভগবান শিবের পুজো করার নিয়ম আছে। সূর্য অস্তের পর যখন প্রদোষ সময় শুরু হয় তখন মহাদেবকে আচার অনুষ্ঠানের সাথে পুজো করা হয়। প্রদোষ ব্রত পালন করলে আপনি ভগবান শিবের আশীর্বাদ পান এবং বুদ্ধ প্রদোষ ব্রত পালন করলে ভগবান ভোলেনাথ আপনার মনের সুপ্ত ইচ্ছা পূরণ করেন। প্রদোষ ব্রতের পূর্ণ প্রভাবে মানুষের কষ্ট দূর হয়, দুঃখ কষ্ট ও পাপ বিনষ্ট হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, ভালো থাকবেন।